2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত ও সেবায়েতদের সম্মানী ও উৎসব ভাতা সম্প্রসারণে 1081 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দিয়েছে সরকার। বর্তমানে দেশের 6,438টি ধর্মীয় প্রতিষ্ঠানের 9,520 জন কর্মী এই সুবিধা পাচ্ছেন। সরকার ধাপে ধাপে দেশের সব উপাসনালয়কে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করেছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ধর্মীয় স্বাধীনতা, সামাজিক সম্প্রীতি ও নৈতিক মূল্যবোধ জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা মাসে 10,000 টাকা এবং পুরোহিত ও সেবায়েতরা 8,000 টাকা করে সম্মানী পাচ্ছেন। এছাড়া অবৈধ দখল থেকে 11টি এস্টেটের 28.20 একর ওয়াকফ সম্পত্তি উদ্ধার করা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী। তিনি আরও বলেন, হজ ব্যবস্থাপনাকে আরও সাশ্রয়ী ও কার্যকর করতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইমাম ও মুয়াজ্জিনদের প্রশিক্ষণ কার্যক্রমও সম্প্রসারণ করা হবে। 2026-27 অর্থ বছরের মোট 9,38,000 কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করা হয় বৃহস্পতিবার।